আসসালামাইকুম দর্শক, আমি পবন মেঘাত চলে আসছি আপনার কাছে একটা ভিডিও নিয়ে। তো আমাদের কাছে একটা শরীফ কোম্পানির ইন্ডাকশন কুকার পাঠাইছে। তো এটা একটু লাইনে দেই। তো লাইনে দিলাম, অন ফাংশন 1600 ওয়াট শো করতেছে। এখন আসতেছে E2, অর্থাৎ এখানে আপনার E2 শো করতেছে হাই ভোল্টেজটা। তো সেটা কীভাবে ঠিক করবো সেটা এই ভিডিওতে দেখাবো। আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সার্কিটের মূলত প্রবলেম হলো E2। তো এই E2 সাধারণত কী কারণে আসে? তো E2 হলো কি, E2 হলো হাই ভোল্টেজের সিগন্যাল। অর্থাৎ এই হাই ভোল্টেজটা আমরা কীভাবে বুঝবো যে সার্কিটে আমাদের হাই ভোল্টেজ কীভাবে আসে যায়, তো সেটা কীভাবে বুঝবো? তো আমাদের এখানে দেখেন একটা ডায়োড ব্যবহার করা আছে। ডায়োডটা হয়তো পানি পড়ার কারণে একটু মরিচা ধরছে। তো এই যে আমাদের ফেস এবং নিউট্রাল লাইনের পরে 3টে ডায়োড ব্যবহার করা আছে। তো 3টে ডায়োড দিয়ে কী হলো, আমাদের ডিসি লাইন তৈরি হয়েছে। তো এই ডিসি লাইন থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স গেছে 270K। এই 270K পরে আপনার কাছে 820K। তো 820K কাজ হলো কি, এর একটা হলো E0 এবং একটাই হলো E1 এবং একটা হলো E2। তো আমাদের এই 3টে রেজিস্টার আমরা খুলে আমরা মানগুলো ম্যাপে দেখবো যে আমাদের মানগুলো ঠিক আছে কি না। তো আমি এখন বলতে পারছি যে কোনটা E1 এবং কোনটা E2 কাজ করবে। তো আমরা 3টা খুলে আমাদের যে মিটার আছে, মিটারে আমরা মেপে দেখবো। মিটারে মেপে দেখার পর আমরা বুঝতে পারবো যে এটা কোনটা সমস্যা। যখন আমাদের সমস্যা যেটা মনে হবে আমরা চেস করে দিলে আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা কী করবো, এই রেজিস্টার আমরা খুলবো। এখানে 270K এবং 820Kগুলো আমরা একটু খুলে চেক করে দেখবো। তো আমাদের হাতে যে রেজিস্টারটা আমরা খুললাম 330K, তো এটার মান আমরা পাই নাই, এটা কোনো মান নাই। তো আমরা এরপরে যে 820K দুইটা আসছিলো, এই 820K দুইটা হাফ ওয়াট। তো হাফ ওয়াট আমরা পরিবর্তন করে আমরা 1 ওয়াট লাগাবো, যাতে এটা জিনিসটা আরও পারফেক্ট হয়, কোনো রকম সমস্যা না হয়। তো কীভাবে লাগাবো সেটা একটু দেখে নেন। তো আমাদের এখানে আগে হাফ ওয়াট রেজিস্টার ছিল, 820K আমরা চেঞ্জ করে এখানে 1 ওয়াট লাগাইছি। এবং আমাদের যে 270K আছে এটা আমরা হাফ ওয়াটে ব্যবহার করেছি। তো এখন আমরা এটা লাইনে দেওয়ার পর দেখবো যে আমাদের E2 কোডটা সরে কিনা। যদি আমাদের E কোডটা না সারে তাহলে অন্য আমরা এটার ব্যবস্থা নেব। তো আমরা একদম ফিটিং করে নিয়েছি কভারটা। এখন জাস্ট লাইনে দেওয়ার পর আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে নিই। তো এখন লাইন পাইছে, অন করলাম, ফাংশনে গেলাম, 1200 ওয়াট শো করতেছে। এখন যদি একটা পাতিল বসে, E0 আছে, পাতিল বসাই, তো দেখেন আমাদের সিরিজ বাতিটা কাজ করতেছে। এখন যদি আমরা ডাইরেক্টে দেই এটা কিন্তু 100% ওয়ার্কিং করবে। তো আমরা আগে নাটগুলো সুন্দর করে লাগাবো, কারণ আমরা এখন স্ক্রু লাগাইনি, তার দেখার জন্য এগুলো ফিটিং করছে। তো আমরা সুন্দর করে স্ক্রুগুলো লাগাবো এবং কানেকশন দেওয়ার পরে আমরা এটা গরম করে দেবো, গরম হয় কিনা।